আসসালামু আলাইকুম। আমি সুহেল আছি আপনাদের সাথে। আমি হচ্ছে আজকে আমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো আছে জব ডাইজেস্টের, ওখান থেকে হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়ের ক্লাসটা আজকে হচ্ছে আমি নিব। যেই টপিক থেকে প্রাইমারি পরীক্ষা এবং যে কোনো চাকরি পরীক্ষা বিশেষ পরীক্ষা সহ অধিক সংখ্যক কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। তো আমি হচ্ছে এই যে জব জব ডাইজেস্টের ক্লাসগুলো নিচ্ছি। আর আপনারা হচ্ছে আমাদের যে তিনটা সিরিজের বই আছে, তিনটা বই সংগ্রহ করবেন। গত প্রাইমারিতে কিন্তু অধিক সংখ্যক ছেলেমেয়ে চাকরি পেয়েছে। ইনশাল্লাহ আশা রাখি এই বছরও তার চেয়ে বেশি পাবে, এটা আমরা আশা রাখি। এখন হচ্ছে আমি পড়াবো প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়টা আসলে কি সেটা একটু আমরা জেনে নেই। দেখেন, এই যে ধার্মিক, এটা হলো মূল শব্দ। এটা হলো কি মূল শব্দ, ঠিক আছে। অথবা এটা হচ্ছে শব্দ আর কি, এটা হচ্ছে শব্দ। আর মূল শব্দটা কি? ধর্ম। শব্দটা ছিল কি? ধর্ম। ধর্মের সাথে ইক যুক্ত করে করা হয়েছে ধার্মিক। মূল শব্দটা কি ছিল? শীত। শীতের সাথে ল যোগ করে করা হয়েছে শীতল। তাহলে নতুন শব্দটা কি? শীতল। মূল শব্দটা কি? শীত। অতিরিক্ত শব্দটা কি? ল। অতিরিক্তটা হচ্ছে কি? ল। আচ্ছা, এই যে মূল শব্দটা, এই মূল শব্দটাকে বলা হয় প্রকৃতি। কি বলা হয়? এই যে ধর্ম, এটা হচ্ছে প্রকৃতি, অথবা যাকে ভাঙা যায় না। ধর্মটা কি করা যাবে না, আর ভাঙা যাবে না। এটা কি বলা হয়? ক্রিয়ামূল, অথবা কি ধাতু, অথবা কি বলা হয়? ধাতু, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ইক, এই ইকটা হলো প্রত্যয়। ইকটা হলো কি? প্রত্যয়, ঠিক আছে। আমরা একটা টেকনিক পড়েছিলাম, উ অনুপ। উ অনুপ। উপসর্গ হচ্ছে শুরুতে বসে, অনুসর্গ মাঝখানে বসে, প্রত্যয় শেষে বসে। উপসর্গ কোথায় বসে? শুরুতে বসে। অনুসর্গ মাঝখানে বসে, প্রত্যয় শেষে বসে, ঠিক আছে। এই যে ইক আর ল, এটা কোথায় বসলো? শেষে বসলো। আচ্ছা, এবার হচ্ছে আমরা কয়েকটা প্র্যাকটিস দেখি। এক নম্বরে বিবিয়ানা। বিবি যুগ আনা। বিবি যুগ আনা। বিবি হচ্ছে একটা নাম, আর আনাটা হচ্ছে একটা কি? প্রত্যয়। তাহলে কি হয়ে গেল? এটা নাম প্রত্যয়। আর যাহা হচ্ছে নাম প্রত্যয় তাহাই কি? তদ্ধিত প্রত্যয়। দুই নম্বরে হচ্ছে জমিদার। দুই নম্বর হচ্ছে জমিদার। জমি যোগ দার। জমিটা হচ্ছে নাম, দারটা হচ্ছে প্রত্যয়। তাহলে কি হয়ে গেল? নাম প্রত্যয়। যাহা নাম প্রত্যয় তাহাই কি? তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, কৃত প্রত্যয়। কর্তব্য, ক্রিযোগ তব্য। এই যে বর্গমূল বা রুট চিহ্নটা থাকবে। কৃতপ্রত্যয় চিনবার একটা সহজ টেকনিক হচ্ছে বর্গমূল বা রুট চিহ্নটা থাকবে, অথবা প্রথম শব্দটা একটু কঠিন হবে, অথবা রি, রফলা, রিকার এগুলো থাকবে। এটা হচ্ছে মোটামুটি শর্টকাট টেকনিক চিনবার উপায় আর কি। এই যে প্রথমটা যদি নাম হয়, জমিদার, কোনো শব্দকে ব্যঙ্গে যদি প্রথমটা নাম পাওয়া যায়, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কোনো শব্দকে ব্যঙ্গে যদি প্রথম অংশটা নাম পাওয়া যায়, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর কোনো শব্দের প্রথম অংশটা ব্যঙ্গে যদি এরকম একটু কঠিন মনে হয়, বাইক বা রিকা, রফলা এগুলো থাকে, তখন সেটা হচ্ছে কি? কৃত প্রত্যয়। তখন সেটা কি? কৃত প্রত্যয়। এখন হচ্ছে আমরা প্র্যাকটিসটা দেখি, ঠিক আছে। ওকে, এই যে প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও কি আছে এখানে? প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়, ঠিক আছে। আচ্ছা, আগে একটু আমরা দেখি প্রাতিপদিক, ঠিক আছে।
বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দ আমরা তো জানি বিভক্তি কোন কয়টা, মোট 7টা, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠী, পঞ্চমী, সপ্তমী। তখন বিভক্তি থাকবে না, তখন সেই শব্দটা কি প্রাতিপদিক। যেমন হচ্ছে হাত, ঠিক আছে, হাত, হাইকার হা, তো হাত। দেখেন হা যুক্ত, হা যুক্ত, হায়ের কোনো অর্থ আছে? অর্থ নাই, তার মানে এটাকে ভাঙ্গা যাবে না। এটা কি শব্দ? মৌলিক শব্দ। আর এটার মধ্যে কি নাই? এটার মধ্যে কোনো কি নেই? বিভক্তি নেই, সুতরাং সেটা কি? এটা হচ্ছে প্রাতিপদিক, ঠিক আছে। আচ্ছা, ক্রিয়ামূল বা ধাতু আপনাদের কিন্তু একটু আগে পড়ে আসছিলাম। এই যে শব্দটা মনে করেন কি ছিল? পড়া। কি ছিল? পড়া। পড়াটা কি হচ্ছে নতুন শব্দ, আর মূল শব্দটা কোনটা? পর। মূল শব্দটা কোনটা? পর। এই মূল শব্দটাকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু, ঠিক আছে। ক্রিয়ামূল বা কি বলা হয়? ধাতু। আচ্ছা দেখেন এই যে প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় একটু আমরা খেয়াল করি, প্রত্যয় সাধিত শব্দ। আচ্ছা, প্রত্যয় সাধিত শব্দ, এই যে বড়াই, কি আছে এখানে? বড়াই, বর যুগ আই, বর যুগ আই, বড়াই। এই বর হচ্ছে কি মূল শব্দ, এটা হচ্ছে কি প্রকৃতি, আর আইটা হচ্ছে কি প্রত্যয়, ঠিক আছে। পর, পরটা হচ্ছে মূল শব্দ, পর মূল শব্দ, মূল শব্দটা কি প্রকৃতি, আর পর যোগ উয়া অতিরিক্ত শব্দটা হচ্ছে কি প্রত্যয়, অতিরিক্ত শব্দটা কি প্রত্যয়। তাহলে কি হইল? পড়ুয়া। কি হইল? পড়ুয়া। নাচ, নাচ ছিল মূল শব্দ, নাচটা হলো মূল শব্দ, মূল শব্দটা হলো প্রকৃতি, আর উনে, উনে হলো এক্সট্রা ওয়ার্ড, অতিরিক্ত শব্দ, আর অতিরিক্ত শব্দটা হলো প্রত্যয়। তাহলে কি হইল? নাচ যোগ উনে কি হয়ে গেল? নাচুনে। ক্রিয়া প্রকৃতি, ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে সেটা কি বলা হয়? ক্রিয়া প্রকৃতি বলা হয়। যেমন দেখেন একদম সহজ, ক্রিয়া প্রকৃতি, এই যে পর, নাচো, হ্যাঁ, বড়, এগুলো হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি, ঠিক আছে। ভার্ব, একদম সহজ কথা, ক্রিয়া প্রকৃতিটা হচ্ছে কি ভার্ব। প্রকৃতি, শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না তাকে বলা হয় প্রকৃতি, যাকে ভাঙা যাবে না সেটা হলো কি প্রকৃতি, ঠিক আছে। এই যে নাচো মূল শব্দ, এটাকে আর ভাঙা যায় না, ভাঙা না গেলে সেটা কি প্রকৃতি। পর, পরকে আর ভাঙা যায় না, না ভাঙা গেলে সেটা কি প্রকৃতি। বড়, এটাকে আর ভাঙা যায় না, ভাঙা না গেলে সেটা কি প্রকৃতি। ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের প্রত্যয়। মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়। মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয় কি প্রত্যয়। প্রত্যয় কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আরেকটা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আরেকটা হলো তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়টা হলো একদম শর্টকাট টেকনিকে আমরা দেখিয়ে দিচ্ছি। কৃৎ প্রত্যয়টা হলো ভার্ব, হ্যাঁ, কৃৎ প্রত্যয়টা হলো কি ভার্ব বা ক্রিয়া। এই দেখছেন ভার্ব বা ক্রিয়া, যেমন পড়ো, এটা একটা ভার্ব, এর সঙ্গে কি, এর সঙ্গে যে যুক্ত কি হয়েছে উয়া, সেটা হয়ে যাবে কি কৃৎ প্রত্যয়। এই যে উয়া, আটা হলো কি কৃৎ প্রত্যয়, ঠিক আছে। কৃদন্ত পদ, কৃদন্ত পদটা হচ্ছে কি ক্রিয়ামূল বা ধাতু থেকে গঠিত বিশেষ্য বা বিশেষণ পদকে কৃদন্ত পদ পদ বলা হয়। যেমন নাচুনে, নাচুনে, পড়ুয়া ছেলে, কেমন ছেলে
পড়ুয়া ছেলে, এই যে পড়ুয়া ছেলে, পড়ুয়া কেমন ছেলে? পড়ুয়া। পড়ুয়াটা কি? বিশেষণ পদ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন বাংলা ভাষায় ব্যবহৃত কৃৎপ্রত্যয় দুই প্রকার, এটা হচ্ছে বাংলা কৃৎপ্রত্যয় আর এটা কি সংস্কৃত কৃৎপ্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়টা কি? তদ্ধিত প্রত্যয়টা হচ্ছে নাউন বা নাম। তদ্ধিত প্রত্যয়টা কি? নাউন বা নাম। নাউন বা নামের সঙ্গে নাউন বা নামে নাউন প্লাস প্রত্যয়, নাউন প্লাস কি প্রত্যয় সমান তদ্ধিত প্রত্যয়। নাউন প্লাস প্রত্যয় সমান কি? তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। ওকে, আমি বললাম ঘরামি, কি বললাম? ঘরামি। ঘর যোগ আমি, ঘর যোগ আমি। গড়টা হলো নাউন, গড়টা হলো নাউন। নাউনের সঙ্গে এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়েছে, এই এক্সট্রা ওয়ার্ডটা হচ্ছে প্রত্যয়। নাউনের সঙ্গে এক্সট্রা ওয়ার্ড বা প্রত্যয় যুক্ত হলে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, এবার দেখেন লাজুক, লাজ যোগ উক, লাজ যোগ উক। এই লাজটা হচ্ছে, এই লাজটা হচ্ছে কি? লাজটা হচ্ছে নাউন, এটার সঙ্গে কি যুক্ত হয়েছে? উক যুক্ত হয়েছে। নাউনের সঙ্গে উক যুক্ত হলে সেটা কি হয়ে যাবে? তদ্ধিত প্রত্যয় বা নাম প্রত্যয়। এখানে কিছু কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে আমাদের একটু মুখস্থ করতে হবে। প্রত্যয় থেকে ম্যাক্সিমাম জিনিসগুলো কি করতে হয়? একটু বুঝতে হয় প্লাস মুখস্থ করতে হয়। যেমন মোরগ পরীক্ষা আসে, মোরগ, মোর যোগ অক, মোর যোগ অক, মোরগ, ঠিক আছে। এরপর হচ্ছে কি কাদন, কাজ যোগ অন, কাজ। এই যে ওয়ার্ডগুলো, এই যে ওয়ার্ডগুলো এখানে আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে আপনারা হচ্ছে একটু দায়িত্ব নিয়ে এগুলো দেখে ফেলবেন, ঠিক আছে। এগুলো মোটামুটি মুখস্থ করতে হয় এগুলো, ঠিক আছে। এগুলো কমন আসে। এখন হচ্ছে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি, প্র্যাকটিসে। এগুলো একটু দেখে নেবেন আপনারা। বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর দেখছেন, এই যে কৃষ্টি, কৃষ যোগ তি, এটাকে আপনাকে মুখস্থ করতে হবে। কৃষ্টি মানে কি? কৃষ যোগ তি। তাহলে কি কয়তম বিসিএস আসছে? 42তম বিসিএস, 42তম বিসিএস। কৃষ যুক্তি একটু কঠিন কঠিন মনে হচ্ছে না? প্রথম অংশটা একটু কঠিন বা রিকার বা রফলা থাকলে সেটা হচ্ছে সংস্কৃত প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়, ঠিক আছে। প্রচুর, প্রচুর যোগ জ, প্রচুর যোগ জ। এই যে প্রচুর, প্রচুর যোগ জ, এই জটা হচ্ছে কি প্রত্যয়। প্রচুর কি? প্রচুর, ঠিক আছে। এই প্রচুরটা হলো একটা নাম, নামের সাথে এক্সট্রা ওয়ার্ড যুক্ত, সেটা কি হবে? তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। বর্ধিষ্ণু শব্দের প্রকৃতি প্রত্যয় কি? বৃদ্ধযোগ ইষ্ণু। এটা মুখস্থ করতে হবে, এটা আপনারা একটু মুখস্থ করে দেবেন, এছাড়া কোনো উপায় নেই। বর্ধিষ্ণু, বৃদ্ধযোগ ইষ্ণু। বাংলা কৃৎপ্রত্যয়ের সাথে শব্দ কোনটি? বাংলা কৃৎপ্রত্যয়, কৃৎপ্রত্যয় কি বলেছিলাম? ভার। কৃৎপ্রত্যয় কি বলেছিলাম? ভার। খেলনা, খেল যোগ অনা, খেল যোগ অনা। খেল হলো এক খেলা, এটা কি ভার। ভার্বের সাথে অতিরিক্ত অংশ যুক্ত, সেটা কি হয়ে যাবে? সেটা হবে কৃৎপ্রত্যয়। সর্বাঙ্গীন শব্দের প্রকৃত প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন, 40 বিসিএস আসছে, ঠিক আছে। এই যে সর্বাঙ্গ, র্যাফ আছে, র্যাফ থাকলে তৎসম শব্দ হয়, ঠিক আছে। তৎসম শব্দ বা তৎসম কি সংস্কৃত, তৎসম শব্দ যা সংস্কৃত কি তা, ঠিক আছে, সংস্কৃত শব্দ। পাঠক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা? পরযোগ নক, পরযোগ নক, ঠিক আছে। আচ্ছা, মেধা, মেধাবী, মেধাবী শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ঠিক আছে, মেধা যোগ বিন, মেধা যোগ বিন। গৌরব শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? গুরু যোগ ইষ্ণ, গুরু যোগ ইষ্ণ, ঠিক আছে। গুরু, গুরু এটা হচ্ছে কি শব্দ? এটা হচ্ছে সংস্কৃত শব্দ। গুরু বা ডাবল ডাবল বর্ণ তাহলে সেটা কি শব্দ? সংস্কৃত শব্দ হইতে পারে।
বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? সেটা হচ্ছে মোরগ। মোরযুগ অক, মোরযুগ অক। জাগরিত, এর প্রকৃতি প্রত্যয় কোনটা? জাগৃযুগ ঋত, জাগৃযুগ ঋত। দেখছেন, ম্যাক্সিমাম গুলো হচ্ছে মুখস্থ করতে হবে আর কি। বুদ্ধি, বুদ্ধি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা? বোধযোগ তি, বোধযোগ তি, ঠিক আছে। প্রকৃতি বলতে কি বোঝায়? শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি, ঠিক আছে। শব্দ ধাতুর মূলকে। প্রকৃতি আসলে কাকে বলে এটা কিন্তু এর আগে আমরা কিন্তু প্রথমে কিন্তু এগুলো কি আলোচনা করে আসছি, আপনারা প্রথমে দেখে নেবেন। শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। যেমন পর, পর এটা হচ্ছে শব্দের মূল। পরা, পরা হচ্ছে নতুন ওয়ার্ড। পর শব্দের মূল বা ধাতু বা ক্রিয়ামূল বা প্রকৃতি। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃৎপ্রত্যয়। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি, তার নাম কি? প্রকৃতি। শব্দের কোথায় প্রত্যয় বসে? এই যে দেখছেন পরে আমি বলেছিলাম উ অনুপ, উ অনুপ বলেছিলাম আপনাদেরকে। ডিয়ার লার্নার্স, আমরা একটু দেখি। উপসর্গ বসে শুরুতে, অনুসর্গ বসে মাঝখানে, আর প্রত্যয় বসে হচ্ছে সেটা শেষে। এই যে প্রত্যয় কোথায় বসে? পরে বা শেষে, পরে বা শেষে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গ্রহণ করে তাকে বলা হয় প্রত্যয়। তাকে কি বলা হয়? প্রত্যয় বলা হয়। শব্দ বা ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন, নতুন শব্দ গঠন। গুণ ও বৃদ্ধি বলা হয় কৃৎ প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে বলা হয়। প্রত্যয় কয়টা প্রকার? প্রত্যয় হলো দুই প্রকার। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? গোলাপি, গোলাপ যোগ ই, গোলাপ যোগ ই, গোলাপি। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? সেটা হচ্ছে আও, ঠিক আছে। খাওয়াও, পড়াও, ঘুমাও, ঠিক আছে। নিচের কোনটি ইমন প্রত্যয় যুগে গঠিত হয়েছে? ইমন, ঠিক আছে, সেটা হচ্ছে নীলিমা, সেটা হচ্ছে কি? নীলিমা। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ, সেটা হচ্ছে খণ্ডিত। খণ্ড যুগ ইত, খণ্ডিত, খণ্ড যুগ ইত, খণ্ডিত, ঠিক আছে। কৈশোর শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা? কিশোর যুগ ইষ্ণ। ছিন্ন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? ছিদ যুগ কয়ত ও দীপ্যমান। দীপযুগ সানস, দীপযুগ সানস। কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় যুক্ত? নিপাতন। সৌর, সৌর হলো নিপাতন সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ। কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যুক্ত শব্দকে বলা হয় কি? কৃৎ প্রত্যয়। ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলা হয় কি? কৃদন্ত শব্দ। উক্তিকে বাংলা কি পাওয়া যায়? বজ্যুক্তি। উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা? বজ্যুক্তি। এটা প্রাইমারি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘমন, গমন শব্দের মূল ধাতু কোনটা? ঘম, গম। কাদ যোগ অন, কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় যে কাদ, কান্না, ক্রাই, এটা হলো ভার্ব। আর ভার্ব মানে কি? কৃৎ প্রত্যয়। নাউন মানে কি? তদ্ধিত প্রত্যয়। দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দোলযোগ না, দোলযোগ না। নায়ক, নায়ক শব্দে কৃৎ প্রত্যয় হচ্ছে নিযুক নক, নিযুক নক। গায়ক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? গৈযুগ অক, গৈযুগ অক। এগুলো হচ্ছে আপনারা একটু কষ্ট করে আপনারা একটু
মুখস্থ করে নেবেন আর কি, অনেকটা সন্ধির মতোই আর কি, ঠিক আছে। সন্ধি যেমন মুখস্থ করতে কিছু কিছু জিনিস এগুলো একটু মুখস্থ করে নিলে ভালো হয় আর কি, আমার জানা মতে। কোন ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক, পাঠ যোগ অক, এই অকটা হচ্ছে কি প্রত্যয়, পাঠ যোগ অক, অকটা হচ্ছে প্রত্যয়। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় করুন। নি যোগ অন, নয়ন। বক্তব্যকে বাংলা কি পাওয়া যায়? বদ যোগ তব্য। বাদ যোগ অন, বাদন। কৃদন্ত শব্দ। শান্তি, সংযোগ তি, শান্তি। কুসুমিত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কুসুম যোগ ইত। প্রাইমারি সহকারী শিক্ষক 2019। মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় হলো মুজ যোগ কি তি। মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় হলো মুজ যোগ তি। কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? কৃত প্রত্যয় দেখেন, কৃত প্রত্যয় মিশ থেকে মিশানো, মিশুক, এটা কিন্তু ভার্বের সাথে কোনো এক্সট্রা ওয়ার্ড যুক্ত হলে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। আর ঢাকা হলো নাউন তদ্ধিত প্রত্যয়, চোর হলো নাউন তদ্ধিত প্রত্যয়, গোনা এটাও কি গোনালে, এটা হলো তদ্ধিত প্রত্যয়। শ্রবণ শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি? সুযোগ অন, সুযোগ অন। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? সযোগ ধা যোগ অযোগ আ, এটা হলো শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়। সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় কোনটি? সৃজ যোগ তি, সৃজ যোগ তি। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয় মানে কি নাম প্রকৃতি বা নাউন। স্ন প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? বৃদ্ধি হয়। জেলে এর প্রকৃতি প্রত্যয় জাল যোগ ইয়া। তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বাংলাদেশি, বাংলাদেশ যোগ ই, বাংলাদেশি। বাংলাদেশ যোগ ই, বাংলাদেশি। বাংলাদেশ হলো একটা নাম, আর নাম মানে কি? তদ্ধিত প্রত্যয়। বর্গাদার, বর্গা যোগ দার। মানব, মনোযোগ ইষ্ণ। মেসু, মাস যোগ উয়া যোগ উ। মহিমা, মহৎ যোগ ইমন। শৈশব, শিশু যোগ ইষ্ণ। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন হলো সহচর যোগ জ। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2014। চোর শব্দের সাথে আ যুক্ত করা হলে সেটা কি হয়? অবজ্ঞা অর্থে প্রকাশ পায়। মাধ্যমিক, মধ্যম যোগ স্নেক। মশারি এর প্রকৃতি প্রত্যয় মশা যোগ আরি। কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? মেসু, মাস যোগ আ। নিচের কোনটিতে বৃদ্ধি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে? পোদ্দারি। কি অর্থে? পোদ্দারি। প্রেম শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটা? প্রিয় যোগ ইমন, প্রিয় যোগ ইমন। শব্দ ডিয়ার লার্নার্স, আমরা হচ্ছে গত ক্লাসে প্রকৃতি প্রত্যয় শেষ করেছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে শব্দ প্রত্যয় পড়াবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।